আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এটা আমাদের ঈদের পরে দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে, তাই না? তো আমরা এখানে এর আগের ক্লাসে আমি ইউনিট 3 পড়িয়েছিলাম, আজকে আমরা পড়াবো ইউনিট 4। তার আগে একটু আমি জিজ্ঞেস করি, ইউনিট 3 কি কোনো সমস্যা ছিল কারো? যদি সমস্যা থাকে, আমি বারবার করে সবাইকে বলি যে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে, বা ওখানে যদি অনেকে আবার সাই ফিল করে যে আমার ওর এটা প্রবলেম হচ্ছে না, আমার এটা প্রবলেম হচ্ছে, কেমন দেখাবে, কেমন বলবো, না এগুলো কিছু না। তোমাদের আরও সুবিধা করে আমি বলি, তোমরা এখানে মেসেঞ্জারেও আমাকে ইনবক্স করে দিতে পারো, কোনো সমস্যা নেই। যে ম্যাডাম এই জায়গাতে আমাদের প্রবলেম হচ্ছে, আপনি একটু এটা নিয়ে ডিসকাস করেন, বা আরেকটু আমাদের এখানে আরেকটি ক্লাস নেই, এগুলো করে যেতে সমস্যা হবে সেটা আমাকে বল। যদি আমি ওখানে সলভ করে দিতে পারি করলাম, আদারওয়াইজ তোমাদেরকে আরেকটা ক্লাসের প্রয়োজন হলে আমি ক্লাসটা নিব, কোনো সমস্যা নেই সে বিষয়ে। আজকে যেটা আমরা করব, আমরা আজকে ইউনিট 4 করব। ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স, মানুষ তারা যাদের জন্য আমাদের এই পার্থক্যটা হয়েছে সমাজে। আমরা একটা জিনিস দেখো, এই সমাজে কত রকম পেশার মানুষ আছে, কত রকম অকুপেশনে তারা আছে। কেউ আছে মুচি, কেউ আছে নাপিত, কেউ আছে টিচার, কেউ আছে অফিসার। টিচারের মধ্যেও কত ভ্যারিয়েশন আছে, তাই না? দেখো, কেউ আছে ফ্যাশন ডিজাইনার, কেউ আছে হেয়ার স্টাইলিস্ট, কেউ আছে বিউটিশিয়ান, কেউ আছে লয়ার, কেউ আছে অ্যাডভাইজার, মেলা রকম কাজ আছে। কেউ আছে চিকিৎসক, কেউ আছে প্র্যাকটিশনার, অনেক অনেক রকম কাজ আছে আর কি। তার মধ্যে থেকে আজকে আমরা যা সম্পর্কে পড়বো, এই টিচার, একজন টিচারের সম্পর্কে পড়বো। আমার এখানে দেখো এই টিচার 2 মানে লেসন 2টার কথা বলা হয়েছে। আমি লেসন 2টার ডিসকাশনে দেবো, তার আগে আমি একটু লেসন 1টার একটু কথা বলে নিই। এই টিচার দেখো, এখানে টিচারদের সম্পর্কে বলা হয়েছে লেসন 1-এ। তোমরা দেখো এখানে হচ্ছে যে কিছু এমসিকিউ পাবে। টিচারটার নাম হচ্ছে মিসেস সাহানা হুদা। সাহানা হুদা একজন শিক্ষিকা, এবং তার সম্পর্কে আমি পড়বো। আমরা এখন যেটা পড়বো সেটা পড়ার আগে আমরা একটু জানি টিচার মানুষটা কে, যে আমাদেরকে গাইডলাইন করবে সেই প্রথম থেকে। যেদিন আমরা সরিয়ে সরিয়ে বলা শুরু করেছিলাম ক খ, আমরা সবাই জানি আমাদের সব থেকে বড় শিক্ষক কে, আমাদের মা। তারপরে আমাদেরকে কে শিক্ষা দেন? বাবা। তারপরে আমরা কোথা থেকে শিক্ষা দেন? পরিবার থেকে, সমাজ থেকে। তারপর আমাদেরকে আমরা বিদ্যালয়ে এসে যাদেরকে আমরা পাই টিচার, তাদেরকে আমরা স্যার বলি, ম্যাডাম বলি, মিস বলি, টিচার বলি। তারাই আমাদের সব থেকে, তারপর আমাদের সব কিছু শিক্ষা দেয়। তারা আমাদেরকে শেখান যে মানে একজন কীভাবে করে কি করতে হবে, পড়াশোনা, লাইফস্টাইল। আমরা দেখা যায় কি অনেক সময় সাজুগুজু থেকে শুরু করে কথাবার্তা বলা সব কিছু আমরা আমাদের টিচারের কাছ থেকে শিখি। আমাদের টিচারই এখন দেখা যায় যে আমরা সেখানে সব কিছু করতে পারি। আমাদের টিচারের কাছ থেকে আমরা এক পর্যায়ে শিখি যে কীভাবে আমরা একটা কোনো বিষয় হ্যান্ডেল করবো, তাই না? তাহলে আমাদের টিচারটা কত ইম্পর্টেন্ট লাইফে। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। এই যে এমসিকিউগুলো আছে লেসন 1-এর, সেই এমসিকিউগুলো তোমরা একটু কমপ্লিট করবে। এরপর আসি টিচারের আমরা একটু কিওয়ার্ডস পড়ে নিই। কিওয়ার্ডস মানে কি? অনেকে আমরা সময়ে আমরা দেখি বই কিওয়ার্ডস লেখা থাকে। কিওয়ার্ডস মানে কি? কিওয়ার্ডস মানে হচ্ছে মূল শব্দ শক্তি, যেটা আমরা বলছিলাম অ্যাকুরেট, এক্সাক্ট কি হবে এইটাই শেখা, এই শব্দটা। কোম্পানি, সাথী বা কোম্পানি। কোম্পানি মানে হচ্ছে এটা একজন সঙ্গী, অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ ক্লাসমেট আমরা কোম্পানিও হতে পারি, বা আমরা কেউ প্রতিষ্ঠান, কোম্পানির প্রতিষ্ঠান যেটাকে বলি, যে একটা কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে আমরা একটু প্রতিষ্ঠান করলাম, এটা সেলাই প্রতিষ্ঠান, এটা ড্রয়িং শেখার প্রতিষ্ঠান, এরকম কিছু শিখতে পারি। ওকে, ভ্যাকেন্ট হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ শব্দ, এর অর্থ খালি বা শূন্য, এমটি বা ফ্রি, এই সিনোনিম। এরপর আছে আমাদের স্ট্যাটাস মানে পদমর্যাদা। এটা কি বোঝায়? এটা আমার নাউন শব্দ। স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি? আমরা প্রথম থেকে স্ট্যাটাস বলতে বুঝি একটা সোসাইটিতে, সোশ্যাল বা একটা কোনো প্রতিষ্ঠানে আমাদের কি র্যাঙ্কে আছে, আমি কি ইয়াতে আছি সেটা। তারপর দ্য সোশ্যাল আর প্রফেশনাল পজিশন। রেসপেক্ট হচ্ছে একটা ভার্ব, হচ্ছে সম্মান করা। অনার আর অ্যাডমায়ার, যেটা হচ্ছে সিনোনিম। অ্যাডমায়ার মানে প্রশংসা করে, যে কি হচ্ছে এটা একটা ভার্ব।
হবে প্রেজ, অ্যাপ্লয়েড। ডেমনস্ট্রেট এটা কি? এটা হচ্ছে একটা ভার্ব, হাতে কলমে শেখানো। ডেমনস্ট্রেট আমরা অনেকে স্পেশালি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে দেখে থাকি আমাদের স্যার ম্যাডামেরা আমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস বলে, সেটা কিন্তু অনেকটা ডেমনস্ট্রেটের ক্ষেত্রেও কাজ করে। শোয়িং বাই অ্যাকশনস এটা হচ্ছে এর সিনোনিম। এরপরে আমরা এটা বুঝি ইন্সপায়ার। ইন্সপায়ার হচ্ছে কি? ভার্ব, অনুপ্রাণিত করা। এনকারেজ আমরা বলি না, আমার আজকে যেটুকু আছে আমাকে ও এনকারেজ না করলে আমি এটুকু করতে পারতাম না। ওর এনকারেজেশন বা ওর ইন্সপাইরেশন আমার ক্ষেত্রে বিশাল একটা কাজ করেছে। এরকম যে আমি আজকে এখানে যতটুকু এসেছি, আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি, আমার টিচারের ইন্সপাইরেশন যে ইউ ক্যান ডু ইট, you can do your job this way, it's nice, it's quite fine. করিডর আমরা বাসার ক্ষেত্রে অনেকেই বলে থাকি, আমাদের বাসার ক্ষেত্রে করিডর করিডর করিডর, এটা ঠিক সেরকম নাও হয়ে যায় একটা শব্দ। অট্টালিকার বিভিন্ন কক্ষের মধ্যে সংযোগ স্থাপনের পথ। এই সিনোনিমটা তাহলে কি হবে? a long narrow passage in a building, এটা হচ্ছে এ সিনোনিম। এরপর আছে will, এটা হচ্ছে কি? নাউন। will এর অর্থ ইচ্ছা শক্তি, ডিজায়ার, এ ফিলিং টু ডু সামথিং, এটা হচ্ছে এর সিনোনিম। অ্যাপ্লাই এটা কি? এটা একটা ভার্ব শব্দ, এটা হচ্ছে অর্থ কি? প্রয়োগ করা। আস্ক ফর, এক্সিকিউট, সিনোনিম। ওকে, আমরা এই চ্যাপ্টারটা কিওয়ার্ডস গুলো পড়লাম। এবার আমরা যেটা করব, চ্যাপ্টারটা একটু খুলে দেখব এবং এখানে পড়ব। Read about this Sahana's husband, Mr. Jamil Huda, works in a company office. শাহানার স্বামী জামিল হুদা কি করে? উনি একটা কোম্পানি অফিসে চাকরি করে। His firm has a vacant position. তার প্রতিষ্ঠানে কি আছে? একটা ফাঁকা পদ আছে। On several days, he told Sahana, I want you to apply for the post. সে কিছুদিন আগে কি বললো শাহানাকে? যে আমি চাই যে তুমি এই পোস্টে অ্যাপ্লিকেশন করো বা আবেদন করো। বাট শাহানা said, প্লিজ ডোন্ট ইনসিস্ট। কিন্তু শাহানা বলল, দয়া করে আমাকে এই বিষয়ে জোরাজোরি করো না। I am joining the local high school as a teacher. আমি লোকালয়ে একটা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করছি। What do you find in a teaching job, Sahana? I don't want you to do it. তুমি শিক্ষকতা কি পাবে? আমার মনে হয় তোমার এখানে যাওয়া উচিত। Her in-laws were also on his side. তার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির মানুষেরা শাহানার হাজবেন্ডের দিকে যে না, তুমি এখানে স্কুল টিচার হিসেবে কি পাবা? তেমন স্যালারি না, তেমন একটা স্ট্যান্ডার্ড না, তুমি একটা ফার্মে একটা বেটার একটা পোস্টে জব করো, এটাই তাদের কথা। কিন্তু শাহানার কথা ছিল আমি অ্যাজ এ টিচার এটা করতে চাই। Yes, Sahana joined the school against the will of the family. এত কিছু পরও শাহানা তার পরিবারের বিপক্ষে গিয়ে এই স্কুলে যোগদান করলো। Weeks, month went by. সপ্তাহ মাস এভাবে চলে গেল। Every day Sahana helps with the household work. প্রতিদিন শাহানা কি করলো? তার গৃহস্থলী কাজ কর্ম করত। Every day she works hard to prepare her lessons. প্রতিদিন সে তার পড়াগুলো তৈরি করে নিত। ক্লাসে গিয়ে কি পড়াবে না পড়াবে আমরা প্রত্যেক টিচারে কিন্তু না, এটা আমি কিন্তু প্রিপেয়ার করেই আসি। আজকে এটা পড়াবো, এটার সঙ্গে আরেকটু আমি যেটা জানি এটার সাথে আরেকটু কি অ্যাড করলে তোমাদের ভালো লাগবে, তোমাদের বুঝতে সুবিধা, এটা কিন্তু প্রত্যেকেই করে, আমরাও করি। Every day she goes to school, teaches her students and helps both weak and bright ones. প্রতিদিন সে বিদ্যালয়ে যায়, সে কি করে? তার ছাত্রছাত্রীদের পড়ায় এবং দুর্বল এবং সবল দুই স্টুডেন্টকে সে সমানে সহযোগিতা করে। They often come to her in the teacher's room, in the corridor and even on the road and talk to her about any academic or personal problems. ছাত্রছাত্রীরা প্রায় কি করে? তার কাছে শিক্ষক শিক্ষিকাদের কক্ষ যেটা আছে সেখানে আসে বা করিডোরের ওই সাইডে আসে বা রাস্তায় বা যেখানেই দেখায় তার সাথে তাদের পড়াশোনা জাতীয় বা পার্সোনাল যে কোনো প্রবলেমই তারা তার সাথে শেয়ার করে যে আমার এই প্রবলেমটা আমি কী করবো, যে আমাকে হেল্প করে। Within a year, Shahana becomes a very good teacher.
এক বছরের মধ্যে শাহানা কি হলো সবার কাছে খুব জনপ্রিয়, খুব ভালো একজন শিক্ষিকা হয়ে দাঁড়ালো। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ার এভার দে সি হার, ছাত্রছাত্রীরা তাকে সালাম দিত যেখানেই তারা তাকে দেখতো। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার, এমনকি প্রধান শিক্ষকও তাকে অনেক পছন্দ করতো শাহানাকে। Parents and other people in the community come to see her at home and at the school and pay her great respect. শিক্ষক শিক্ষিকা সহ তাদের ছাত্রছাত্রীর মা বাবা এবং এলাকার অনেক মানুষই তাকে খুব সম্মান করতো, তারপরে হচ্ছে যে তাকে শ্রদ্ধা করে কথা বলতো। তো টিচার সে অনেক হেল্পফুল ছিল, অবভিয়াসলি আমরা তাকে হেল্প করবোই। One day her husband said, "You have opened my eyes, Shahana." একদিন হঠাৎ করে তার স্বামী শাহানাকে বলছে যে তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দেন এ জব, শিক্ষকতা চাকরির বাইরেও একটা কিছু। আই ডিড নট নো ইট, কংগ্রাচুলেশনস, আমি তো জানতাম না, অভিনন্দন তোমাকে। থ্যাংক ইউ, সি স্মাইল, সে মুচকি হেসে বলল ধন্যবাদ। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার, তুমি কিভাবে এত একটা বড় শিক্ষক হলে সেটা আমার সাথে একটু শেয়ার করো। ওর হাজব্যান্ড ওকে ইনসিস্ট করছে আজকে। জামিল ওয়ান্টেড টু নো, এটা জানতে চাইল, আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি শুধু আমার শিক্ষকদেরই পড়াই না, আমি শুধু আমার শিক্ষার্থীদের পড়াচ্ছি যে তা কিন্তু না, আমি কিন্তু তাদের যত্ন করছি, তাদের লালন পালন করছি, তাদের কোনো সমস্যা হলে আমি সেটা শুনছি। I love them, আমি তাদেরকে ভালোবাসি। I myself demonstrate good behavior and inspire them to be good, আমি নিজেও তাদের সাথে ভালো ব্যবহার করি এবং তাদেরকে শিক্ষা দিই যে তোমরাও একে অপরের সাথে ভালো ব্যবহার করো। That's all I do, replied শাহানা, শাহানা এইটুকুই শুধু তার প্রত্যুত্তরে বলেছিল। চিন্তা করে দেখো যে মিস্টার হুদার যে কিনা হচ্ছে একদিন চাইছিল যে তার সেই কোম্পানিতে সে বসে অনেক স্যালারিতে তার ওয়াইফ জয়েন করুক, সেখান থেকে এসে আজকে 1 বছর পর সে কতটা পরিশ্রম করলো, যার জন্য শাহানা নিজেই তার স্বামীর মুখে তার প্রশংসা শুনতে পাচ্ছে যে সে কত একটা ভালো কাজ করে, যে টিচিং ইজ মোর দেন এ জব, চাকরিটা শিক্ষকতা মানে চাকরি থেকে একটু বড় একটা কিছু, অন্য একটা পাওয়া, এখানে অন্য একটা চিন্তা চেতনা কাজ করে আমাদের মধ্যে শিক্ষকতা নিয়ে। এই যে হচ্ছে তার কথা। ওকে, এরপরে আমরা আসি ম্যাচিংটা সম্পর্কে একটু পড়ি। এখানে আমাকে অনেকে এর আগে বলেছিল, বক্স করেছিল যে মানে একটু ম্যাচিংগুলো আমাদের সাথে একটু কমপ্লিট করে দেয়, আমি সেই জন্য বলছি তোমরা একটু মিলিয়ে নাও। কোম্পানি, এটার সাথে হবে বিজনেস, ভ্যাকেন্ট, এমটি, স্ট্যাটাস, হাই র্যাঙ্ক or social position, in-laws, relatives by marriage, especially husbands or wives family members. Corridor, a long narrow passage in a building. Academic, connected with study, education. Admire, to show respect. Demonstrate, to show something by doing, কাজের মাধ্যমে দেখানো। Inspire, to encourage somebody to do something well. ওকে ফাইন, এইবার দেখো একটা ক্লু দেওয়া আছে বইয়ের নিচে, দেখো এই নম্বরে একটা ক্লু দেওয়া আছে। এই ক্লুটার মাধ্যমে এখন আমাদেরকে পরের পৃষ্ঠের ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে হবে। ওকে, আমি ব্ল্যাঙ্কসটার আনসারটা বলছি, দেখো তোমাদের সাথে ম্যাচ হচ্ছে কিনা। A father is talking to his young daughter about her aim in life. The girl wants to be a pilot. The father asks her why. The young girl replies that the job of a pilot is challenging that she likes. Besides, she likes the speed and high responsibilities in a pilot's life. The father asks whether she is not afraid of plane crashes. The daughter says an accident is an accident. The father appreciates his daughter's observation and wishes her good luck. একটা মেয়ে কি করছে, সে তার এই সম্পর্কে তার বাবার কাছে এক্সপ্রেস করছে যে সে হচ্ছে ইন ফিউচার পাইলট হতে চায়। তো বাবা তখন বলছে পাইলট, তোমার কি প্লেন ক্র্যাশ সম্পর্কে ভয় লাগে না? আমরা যখন শুনি যে কেউ একজন পাইলট তখন আমরা তাকে একদম তোমার প্লেন ক্র্যাশে ভয় লাগে না? তখন মেয়েটা কি শুধু রিপ্লাই করছে অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা মানে একটা দুর্ঘটনা, দুর্ঘটনা যে কোনো সাথে হতে পারে। সাপোজ আমি একটা ক্লাস নিচ্ছি, আমরা ধরে আমি হারিয়ে তো মারা গেলাম,
ব্লাস্ট হয়ে গেলো, যে কোনো কিছু হতে পারে, দুর্ঘটনা দুর্ঘটনায়। কিন্তু আমরা মনে করি পাইলটের যেতে বেশি দুর্ঘটনা, কিন্তু সব জায়গায় চ্যালেঞ্জিং দুর্ঘটনা থাকবেই গো। ওকে, আমরা আজকে আসি কোশ্চেন নাম্বার 2। আনসার দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াট ডাজ শাহানা ডু এভরি ডে? হোয়াট ডাজ শাহানা ওয়ান্ট টু ডু? শাহানা প্রতিদিন কি করে এবং শাহানা কি করতে চায়? প্রশ্নটা পাশাপাশি মনে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু পাশাপাশি না, দুই রকম প্রশ্ন। ভালো করে বুঝো এবং রিপ্লাই করবে। হাউ ডাজ শাহানা হেল্প হার স্টুডেন্টস? শাহানা কিভাবে তার স্টুডেন্টকে সহযোগিতা করে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই টিচিং ইজ মোর দেন এ জব? এটা আমি আর বলবো না, আমি যখন ক্লাসটা নিয়েছিলাম টেক্সটে পড়াম তখন কিন্তু অনেকবার এক্সপ্লেন করে গেছি। এবার তোমরা লিখো আর আমাকে সাবমিট করো। হাউ ক্যান ইউ বি এ গুড টিচার? তুমি কিভাবে একজন ভালো শিক্ষক হয়ে উঠবে? তো এই ছিল আমার আজকের পড়া। এখানে আমার পড়াটা সমাপ্ত করছি, আর দীর্ঘায়িত না করে আগামী ক্লাসে আগামী দিনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, করোনার যে নির্দেশাবলী আছে সেগুলো মেনে চলো। সবাই সবার জন্য আমরা দোয়া করি, এছাড়াও তো আমাদের আর কোনো উপায় নেই, কারণ দোয়ার মাধ্যমে একে অপরকে আমরা সেভ করতে পারি এটা। আর ও হ্যাঁ, টিকাটা কিন্তু আমরা অবশ্যই একে অপরে বলবো, আমাদের ফ্যামিলি মেম্বারদের বলবো তোমরা অবশ্যই টিকাটা দাও, কারণ এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে কষ্টের ফল যে উনি এত কষ্ট করে এভাবে করে সব কিছু মেনে নিয়ে আসছেন। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।